পৌরসভা থেকে শুরু করে সিটি কর্পোরেশন সবখানেই বৈষম্যের শিকার স্যানিটেশন কর্মীরা। প্রাপ্য মজুরি পান না তারা। সবার চাকরিও স্থায়ী নয়। ঝুঁকিপূর্ণ কাজ করলেও নেই ঝুঁকি ভাতা। নারী স্যানিটেশন কর্মীরা পান না মাতৃকালীন ছুটি। সপ্তাহে 7 দিনই কাজ করতে হয়, অথচ সমাজে তারা অবহেলিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় এই স্যানিটেশন কর্মীদের মর্যাদা নিশ্চিত করতে হবে, তাদের সুরক্ষা দিতে হবে। আজ বুধবার 6 ফেব্রুয়ারি সকাল 11টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুম ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের বসবাসরত স্যানিটেশন কর্মীদের বৈষম্যহীন, নিরাপদ, ন্যায্য মজুরি প্রতিষ্ঠা, মানসম্মত ও মর্যাদাপূর্ণ জীবিকায়নের জন্য দাতা সহযোগী সংস্থা অ্যাভিনা আমেরিকাস অ্যান্ড ডেমোক্রেসি অ্যাট ওয়ার্ক ফান্ড এর অর্থায়নে ও পরিত্রাণ সংস্থার আয়োজনে স্যানিটেশন ওয়ার্কার্স রাইটস ইন বাংলাদেশ প্রকল্পের অবহিতীকরণ সভা অনুষ্ঠিত হয়। সভাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন 3256 এর অর্থ বিষয়ক সম্পাদক কাইয়ুম হাওলাদার, ক্লিনার ইন্সপেক্টর আসাদুল মিয়া, জাতীয় নাগরিক কমিটির সদস্য ডেভিড রাজু, সেডের প্রতিনিধি সিলভেস্টার টুডু, বাংলাদেশ দলিত পরিষদের ঢাকা জেলা কমিটির সভাপতি চানমোহন রবিদাস, বাংলাদেশ নারী মুক্তির কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, বৈষম্য ছাত্রবিরোধী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা আব্দুল মজিদ অন্তর, সারা বাংলার অনলাইন নিউজের প্রতিনিধি ফারহানা নীলা। সভাপতিত্ব করেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণলাল। সভায় প্রকল্পটির প্রেক্ষাপট, কার্যক্রম ও যৌক্তিকতা তুলে ধরে পরিত্রাণের প্রকল্পের প্রজেক্ট অফিসার সৈয়দা রেজিনা আক্তার রোজি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্যানিটেশন শ্রমিকদের বৈষম্যহীন, নিরাপদ, ন্যায্য মজুরি প্রতিষ্ঠা, মানসম্মত ও মর্যাদাপূর্ণ জীবিকায়নের জন্য দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বদা সচেষ্ট। তাছাড়া তাদের মান উন্নয়নে আমাদের প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজে পরিচ্ছন্ন যোদ্ধারা একটি গুরুত্বপূর্ণ সেবায় নিয়োজিত, কিন্তু তাদেরকে পিছিয়ে রেখে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা সামাজিকভাবে বৈষম্যের শিকার হচ্ছে, তাদেরকে অস্পৃশ্য বলা হয়। সুষ্ঠু পরিবেশ তৈরিতে, পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে যাদের ভূমিকা উল্লেখযোগ্য, তারাই যেন সমাজে অবহেলিত, পরিচয়হীনতা, অসম মজুরি ব্যবস্থার কারণে অভাব অনটনের মধ্যে মানবেতর জীবনযাপন করতে হয় স্যানিটেশন কর্মীদের, বলেন পরিত্রাণ প্রকল্পের সমন্বয়কারী উজ্জ্বল কুমার দাস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন 3256 এর অর্থ বিষয়ক সম্পাদক কাইয়ুম হাওলাদার বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা পরিবার নিয়ে ছোট্ট ঘরে গাদাগাদি করে থাকেন। তাদের আবাসন সমস্যা দূর করা জরুরি হয়ে পড়েছে। তাছাড়া বছরের পর বছর কাজ করেও অনেকে চাকরিতে স্থায়ী হতে পারেন না। তাদের সামাজিক কোনো মর্যাদাও নেই। সিঙ্গাপুর আমাদের একই সাথে স্বাধীন হয়েছে। পরিতাপের বিষয় হচ্ছে, সিঙ্গাপুর এখন পরিচ্ছন্নতা কর্মী বলতে কোনো পেশা নেই। আমরা এখনও পরিচ্ছন্নতা কর্মীর অধিকার নিয়ে কথা বলি। ঝুঁকিপূর্ণ কাজ করার জন্য পরিচ্ছন্নতা কর্মীদের ঝুঁকি ভাতা দাবি করেন তিনি। উপস্থিত সকলে মনে করেন, এই প্রকল্প সমাজে দারিদ্র্য ও বিভিন্ন বৈষম্য দূরীকরণে সরকারের সামাজিক কার্যক্রম ও এই জনগোষ্ঠীকে সমাজের মূল ধারায় পৌঁছাতে সাহায্য করবে। প্রকল্পটির সকল কার্যক্রম স্যানিটেশন কর্মীদের ন্যায্য মজুরি, নারী শ্রমিকদের যৌন এবং প্রজনন স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা, মানবিকতায় এবং মর্যাদা প্রতিষ্ঠায় প্রতিপালিত হওয়ার জন্য অবদান রাখবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সিটি কর্পোরেশন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, গবেষকবৃন্দ, শিক্ষক, দেশীয় সহযোগী সংস্থা, মিডিয়া ব্যক্তিত্ব ও স্যানিটেশন কর্মীদের প্রতিনিধিবৃন্দ। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।